তিনি চলে যেতেই আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। তাঁর নির্দেশ মতো যাতে সব কাজ করতে পারি, এই জন্য তাঁর উপদেশের খুঁটিনাটিও মনে মনে ভালো করে সাজিয়ে নিয়ে শুয়ে পড়লাম। এক ঘুমেই সকাল হলো। চারদিক কুয়াশায় ঢেকে আছে। ভোরের পাখিরা কলস্বরে ডেকে চলেছে, কিন্তু ঠান্ডার প্রকোপে কেউ নীড় ছেড়ে উড়ে বেড়ালেও কুয়াশার জন্য আমার দৃষ্টিগোচর হওয়ার কথা নয়। আমি মহাত্মার পূর্ব নির্দেশ মতো ভগবান সনত কুমার, মা নর্মদা, মহাদেব এবং মহর্ষি ভৃগুর উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছি। এমন সময় পাশের ঘর থেকে তাঁর সাড়া পেলাম। মহাদেবকে ওইখানে বসে প্রণাম জানালে চলবে না। তুমি প্রাতকৃত্য সেরে খাঁড়ির কাছে হেঁটে গিয়ে গোমুখাকৃতি স্বয়ম্ভুলিঙ্গকে প্রণাম করে এসো। হরিধামে পৌঁছে তখন একেবারে সমুদ্র স্নান করবে। আমি তাড়াতাড়ি উঠে গাঁঠরি ইত্যাদি বেঁধে নিয়ে সোয়েটারটা গায়ে চাপিয়ে বেরিয়ে গেলাম বাইরে। প্রাতকৃত্যাদি সেরে ধীরে ধীরে খাঁড়ির কাছে পৌঁছে গোমুখাকৃতি স্বয়ম্ভুলিঙ্গকে প্রণাম করে ফিরে এলাম মহাত্মার কাছে। ভুলুণ্ঠিত হয়ে তাকে প্রণাম করতেই তিনি বলে উঠলেন, হ্যাঁ, এবার তুমি সোজা চলে যাও হরিধামের রেবা সমুদ্র সৈকতে। শিবাস্তে সন্তু পন্থা নহ, পথ তোমার মঙ্গলময় হোক। এই বলেই তিনি পিছন ফিরলেন। লাঠি ঠুকে ঠুকে হেঁটে যেতে লাগলেন যাত্রীশালার পিছন দিকে। আমি কয়েক পাপড়ি এগিয়ে গিয়ে আর্তস্বরে চিৎকার করে বলে উঠলাম, আবার আপনার দর্শন পাবো তো? আজ আমি একান্তভাবে একা হয়ে গেলাম। দক্ষিণ তট পরিক্রমার সময়ও আপনার কৃপা দৃষ্টি যেন আমার উপর থাকে। আমি ঝরঝর করে কেঁদে ফেললাম। কিন্তু ইনি তো মহান্ত নগেন্দ্র ভারতীজির মতো স্নেহময় সাধু নন, নিতান্তই কুলিশ কঠোর। তাঁর দেবদেহ ধীরে ধীরে ঢাকা পড়ে যেতে লাগলো। তাঁর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। কান পেতে শুনলাম তিনি তান ধরেছেন, মুঝে কাহা ঢুঁড়েগা বাচ্চা, मैं तो तेरे पास में, ना मैं ओंकार ना मैं भरोच, ना कोई रेवा तट में, ना तो कोई क्रियाकर्म में, नहीं जोग वैराग में, खोजी होए तू तुरंत मिलूंगा पल भर की तलाश में। प्रलय दास तो सदा निवसती सब सांसों की सांसों में। ওরে বাচ্চা, তুই আমাকে কোথায় খুঁজে বেড়াবি? আমি তো তোর পাশেই আছি, পাশেই থাকবো। আমি ওঙ্কারেশ্বরেও নাই, ভারতেও নাই, রেবাতটেও কোথাও নাই। কোনো ক্রিয়াকর্ম বা যোগবৈরাগ্য অবলম্বন করেও আমাকে পাওয়া যাবে না। যদি সন্ধানী হোস তাহলে শীঘ্রই পেয়ে যেতে পারবি, এক পলকের খোঁজাতেই। প্রলয় দাস যে সকলের শ্বাসের শ্বাসে প্রাণের প্রাণে বাস করে থাকেন। তিনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে আমি ঘরে ঢুকে কাঁধে তুলে নিলাম গাঁঠরি এবং ঝোলা। হাতে লাঠি এবং কমণ্ডলু নিয়ে হেঁটে চললাম হরিধামের পথে। কুয়াশায় পথ ঢেকে আছে। রামতীর্থ, যমদগ্নি তীর্থ অতিক্রম করার পর কিছু দূর হাঁটার পর লোহরচ্চা গ্রামে পৌঁছে গেলাম। তখনও সূর্যোদয় হয়নি, তবে পূর্বাকাশ ক্রমে লাল হয়ে উঠেছে। সূর্যকে স্মরণ করে ঋগ্বেদের একটি মন্ত্রপাঠ করতে করতে এগিয়ে চললাম। ওং চিত্রং দেবানামুদ্গাদনিকং চক্ষুর্মিত্রস্য বরুণ স্যাগ্নেহে, আপরা দেবা পৃথিবী অন্তরিক্ষং সূর্য আত্মা জগতস্থ স্থূজশ্চ। এই মন্ত্রের দেবতা সূর্য। মহর্ষি অঙ্গিরার পুত্র কুৎস ঋষি দৃষ্ট মন্ত্র এটি। এই মন্ত্রে ঋষি ভগবান সূর্য নারায়ণের উদ্দেশ্যে বলেছেন, যিনি বিচিত্র তেজপুঞ্জ স্বরূপ এবং মিত্র বরুণ ও অগ্নির চক্ষুস্বরূপ, সেই সূর্য নারায়ণ উদিত হয়েছেন। দেবা পৃথিবী ও অন্তরিক্ষ তাঁর ঊর্ধ্বস্বল দীপ্তিতে ভাস্বর হয়ে উঠেছে। সূর্য জঙ্গম ও স্থাবর সকলেরই আত্মাস্বরূপ। আমি এই মন্ত্র বারবার গাইতে গাইতে বালিয়াড়ি পেরিয়ে রেবা সঙ্গমে গিয়ে পৌঁছে গেলাম। দেখলাম সত্য সত্যই 4টি বড় বড় নৌকা কিনার থেকে প্রায় 200 ফুট দূরে নোঙর করা আছে। মাঝি মাল্লারা উনুন ধরিয়ে খাবার তৈরি করছে। একে সমুদ্রের গর্জনে কানে তালা লাগার জোগাড়, তার উপর সাধুদের চিৎকার, নৌকায় উঠার জন্য তাদের আকুল আবেদন, নানা কণ্ঠে হরণ নর্মদের ধ্বনি, এক কথায় চারদিক হৈ হৈ কোলাহল। কলকল হু হু শব্দে মাঝে মাঝে শোঁ শোঁ আওয়াজ,
ছলাৎ ছলাৎ শব্দে ঢেউয়ের আছড়ে পড়া, সব মিলিয়ে মনে হলো আমি যেন শান্ত প্রকৃতির কোল হতে একটা তাণ্ডব নৃত্যের আসরে এসে পৌঁছে গেছি। নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। আমি বালির উপর ঝোলা, গাঁঠরি, আলখাল্লা আদি ফেলে রেখে তাড়াতাড়ি নর্মদা ও সমুদ্রকে প্রণাম করে হর নর্মদে বলতে বলতে নেমে পড়লাম সমুদ্রে। মহান্তজি সমুদ্র স্নানের যে মন্ত্র শিখিয়েছিলেন, সেই মন্ত্র উচ্চারণ করতে করতে যুক্ত করে সমুদ্রের উদ্দেশ্যে বললাম, ওং অনশ্চ তেজ হি অপস্য দেহ রেত হি বিষ্ণোহ মৃতস্য নাভিহি এতদ ব্রুবন পাণ্ডবং শ্রৌতবাকম তত হব গাহেত অতিং নদীনাং। সমুদ্রে ডুব দিয়ে তর্পণ করে উঠে আসবো এমন সময় এক বিরাট উত্তাল ঢেউকে ফুঁসতে ফুঁসতে ছুটে আসতে দেখলাম। আমার পিছনে সাধুরা তখন গেল গেল রব তুলেছেন। কোনো মতে আমি জলে লাফ দিতে দিতে ছুটে এসে উঠলাম বালু তটের উপর। গর্জনশীল ঢেউ ছলাৎ করে এসে আছড়ে পড়ল, এসে তটকে প্লাবিত করে। দুজন সন্ন্যাসী দৌড়ে গিয়ে আমার ঝোলা গাঁঠরি তুলে নিয়ে সরে গেছিলেন বলে রক্ষা, নতুবা সব ভেসে যেত জলে, ভিজে তো যেতই। আমি এখানে আসার সময় যমদগ্নি তীর্থের পাশের ঝোপ থেকে কিছু বুনো ফুল তুলে এনেছিলাম পূজার উদ্দেশ্যে। সেগুলি ঝোলার মধ্যেই ছিল। আমি ঝোলার ভিতর হতে সেগুলি আনতে গিয়ে যে সাধুরা সেগুলিকে সরিয়ে এনে সমুদ্র জল হতে বাঁচিয়েছিলেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবার গিয়ে জলে নামলাম। সমুদ্রের জলে এক একটি ফুল নিক্ষেপ করে পূজা করতে থাকলাম। ওং নমো ভগবতে সনত কুমার, ওং মহর্ষি ভৃগবে নমঃ, ওং নমঃ শিবায়, ওং রেবায় নমঃ, নমঃ সমুদ্রায়। 3 সপ্তাহ আগে মহান্তজির সঙ্গে এখানে প্রথম যখন আসি, তখন তিনি জানিয়েছিলেন যে এই সমুদ্র ও রেবার জলমূর্তি আসলে মহাদেবের অষ্টমূর্তির এক মহান মূর্তি, অপমূর্তি বা ভবমূর্তি। একথা মনে পড়তে আবার একটি ফুল সমুদ্রে তর্পণ করে পূজা করতে লাগলাম। ওং সর্বায় ক্ষিতি মূর্তয়ে নমঃ, ওং ভীমায় আকাশ মূর্তয়ে নমঃ, ওং ঈশানায় সূর্য মূর্তয়ে নমঃ। পূজার শেষে কর্পূরদানিতে কর্পূর জেলে সমুদ্রে আরতি করলাম। আরতি শেষে সমুদ্রের দিকে তাকিয়ে দেখি দূরে আবার একটা উত্তাল ঢেউ পুঞ্জীভূত সাদা ফেনার পাহাড় নাচাতে নাচাতে রোষে ত্রাসে ঊর্ধ্বশ্বাসে অট্টরোলে অট্টহাসে উন্মাদ গর্জনে ছুটে আসছে। 1 মিনিট পরেই প্রচণ্ড ঢেউ এসে আছড়ে পড়ল তটের উপর। বাতাসেরও কি দাপট! সাধুরা বোধহয় ভয় পেয়েছেন। তাঁরা কাঁপা কাঁপা কণ্ঠস্বরে হর নর্মদে ধ্বনির সঙ্গে শিবস্তোত্র পাঠ করতে করতে পরিত্রাহী চিৎকার করতে লাগলেন। সমুদ্রের ওই তাণ্ডব দৃশ্য দেখে আমারও মুখ দিয়ে বেরিয়ে এলো বাঙালি ঋষি প্রণীত একটি বাংলা মন্ত্র। দোলে রে প্রলয় দোলে অকুল সমুদ্র কোলে উৎসব ভীষণ শতপক্ষ ঝাপটিয়া বেড়াইছে দাপটিয়া দুর্দম পবন। আকাশ সমুদ্র সাথে প্রচণ্ড মিলনে মাতে নিখিলের আঁখি পাতে আবরি তিমির। বিদ্যুৎ চমকে ত্রাসি হাহা করে ফেনরাশি তীক্ষ্ণ শ্বেত রুদ্র হাসি জড় প্রকৃতির। চক্ষুহীন কর্ণহীন গেহহীন স্নেহহীন মত্ত দৈত্যগণ মরিতে ছুটিছে কোথা ছিঁড়েছে বন্ধন। ক্রান্তদর্শী কবি ছাড়া উত্তাল সমুদ্রের এমন নিখুঁত বর্ণনা আর কেই বা দিতে পারতেন। বাবা বলতেন, বাংলার মাটিতে ভূমিষ্ঠ হওয়া মাত্রই প্রত্যেক বাঙালি সন্তান রবীন্দ্রনাথের কাছে অপরিশোধ্য ঋষি ঋণে জড়িত। একথা মনে পড়া মাত্র আমি আবার সমুদ্রের জলে কিছুটা নেমে সশ্রদ্ধ চিত্তে তাঁর অমর আত্মার উদ্দেশ্যে 3 অঞ্জলি পবিত্র জল অর্পণ করে এলাম। এখন দেখছি হাওয়ার দাপট কিছুটা কমে এসেছে। আমার ঝোলা গাঁঠরির উপর বালির আস্তরণ পড়েছে। শীতে ঠকঠক করে কাঁপছি। বালি ঝেড়ে আলখাল্লা ও সোয়েটার গায়ে চাপালাম। একজন ঘড়িধারী সাধুর কাছে সকাল 7:10 হয়েছে শুনেই কিছু দূরে হোগলার নিচে উপবিষ্ট অফিসার ও পুলিশের কাছে ছুটলাম। তাঁদের কাছে পূজনীয় পুষণগিরিজি প্রদত্ত নৌকার চিঠিটি পেশ করতেই অফিসার চিঠিটি খুলে পড়েই আপাদমস্তক একবার তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করে নিলেন। চিঠিটি আরেকজনের হাতে দিয়ে মন্তব্য করলেন, গুরুজি ने स्पेशल चिट्ठी लिखे हैं।
আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, गुरुजी का साथ कब कहाँ भेंट हुआ था? আমি বললাম, करीब 2.5 महीना पहले সিনোর में उनकी छावनी में भेंट हुआ था। তিনি আর কোনো প্রশ্ন না করে একটা লাল খেরায় বাঁধানো জাবদা খাতা আমার দিকে এগিয়ে দিলেন। তাতে নাম ধাম, কোথা হতে কোন উদ্দেশ্যে আসছি, কোথায় যাব, সম্প্রদায় ও গুরুর নাম সব লিখে দিয়ে দস্তখত করে দিতে বললেন। আমি যথাজ্ঞান সব লিখে সই করে দিলাম। সই করে দিবার পর দুজনে মৃদু কণ্ঠে আলোচনা করে এই সিদ্ধান্তে এলেন, अभी বায়ু অনুকূল হ্যায়, নৌকা ছোড় দিয়া যায়। এই বলে একজন অফিসার আমাকে তাঁর সঙ্গে যেতে বলে সমুদ্র কিনারে পৌঁছে মাঝি মাল্লাদের উদ্দেশ্যে একটা সাদা পতাকা শূন্যে তুলে নাড়তে লাগলেন। বুঝলাম এই হলো নৌকা ছেড়ে দিবার ইঙ্গিত। মাঝিরা পাল তুলে নৌকা আনতে লাগলেন সমুদ্রের কিনারে। সাধুদের মধ্যে বিষম শোরগোল পড়ে গেল। তাঁরা হুড়োহুড়ি করে ছুটে আসছেন নৌকোতে আগে ভাগে উঠবার জন্য। তাঁদের পক্ষে এই হুড়োহুড়ি ও চাঞ্চল্য স্বাভাবিক, কারণ আমি আগেই শুনেছি তাঁরা এই প্রচণ্ড শীতে দুর্দম বালুর ঝাপটার মধ্যে 4-5 দিন ধরে মুক্ত আকাশের তলে ধর্ণা দিয়ে পড়ে আছেন। নৌকাওয়ালারা এক একটি কাঠের পাটাতন নৌকা হতে কিনারাতে ঠেকিয়ে দেওয়া মাত্রই সকলে হুড়োহুড়ি করে নৌকাতে উঠে বসতে লাগলেন। অফিসার একজন নৌকাওয়ালাকে ডেকে আমাকে নৌকার এক কোণে বসিয়ে নিতে বললেন। আমি একে একে বাবা, ভগবান সনত কুমার, মা নর্মদা, মহাদেব এবং মহর্ষি ভৃগুর উদ্দেশ্যে প্রণাম জানাতে জানাতে ঝোলা, গাঁঠরি, কমণ্ডলু ও লাঠি সহ নৌকাতে গিয়ে উঠে বসলাম। 4টি নৌকার 4টি পাটাতনের মুখে দাঁড়িয়ে 2 জন অফিসার এবং 4 জন পুলিশ গুনে গুনে তুলতে লাগলেন সাধুদেরকে। এক এক নৌকায় 30 জনের বেশি কাউকে বসতে দিলেন না। 30 से अधिक एक भी आदमी नहीं बैठेंगे বলতে বলতে অফিসার ও পুলিশরা বাকি সন্ন্যাসীদেরকে জোর করে নামিয়ে দিলেন। অফিসার ও পুলিশ নৌকা হতে নেমে যেতেই মাল্লারা চটপট কাঠের পাটাতনগুলো নৌকার উপর তুলে নিল। যাঁরা উঠতে পারলেন না তাঁরা কাকুতি মিনতি করতে লাগলেন মাঝিদেরকে। কেউ কেউ কাঁদতে লাগলেন, কেউ বা আবার তাদেরকে অভিসম্পাতের ভয় দেখাতে লাগলেন। মাঝিরা বলল, हमें कठोर सजा हो जाएगी, हम 30 से अधिक एक भी बिठाएंगे नहीं। एक भी दुर्घटना हो जाएगा, सरकार हम लोग को पकड़ाएगा, हाजत बस करना पड़ेगा, हमें फांसी हो जाएगी। নোঙর উঠিয়ে নৌকা খুলে দিল মাঝিরা। বায়ু অনুকূল, তরতর করে নৌকা চলতে লাগলো সমুদ্রের বুকে। মাঝে মাঝে ঢেউ এসে ঠক্কর খাচ্ছে নৌকার গায়ে। সমুদ্রের জল ঠিকরে এবং ছিটিয়ে এসে ভিজিয়ে দিচ্ছে আমাদেরকে। উপরে নিচে উঠানামা করতে করতে ঢেউ যখনই ছুটে আসছে তখন 4টা নৌকায় দোল খাচ্ছে। আমরা কেবলই দোল খাচ্ছি। কখনো মনে হচ্ছে আমরা ঘন কুয়াশা ভেদ করে চলেছি, কখনো বা ফেনিল জলোচ্ছ্বাস অত্যুজ্জ্বল রৌদ্র কিরণে ঝলমল করছে। আমি এক মনে মা নর্মদার সরক্ষরী বীজ বসে জপ করার চেষ্টা করছি, কিন্তু জপে কি মন বসতে চায়? সমুদ্রের যুগপথ, ভীমকান্ত ভয়াল এবং নয়ন বিমোহন শ্যামকান্ত মধুর রূপ চোখ ও মনকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে বাইরে। কোনো মতে লুণ্ঠেশ্বর মন্দিরে ঋষিবাক্য স্মরণ করে জিহ্বাতে আঁকড়ে রেখেছি সরক্ষরী মহাবীজের বর্ণাত্মক রূপকে। হঠাৎ সকল সন্ন্যাসীকে সামনের দিকে তাকিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আর্তনাদ করতে দেখে দূরের দিকে তাকিয়ে দেখি এক আকাশস্পর্শী উত্তাল ঢেউ প্রচণ্ড গর্জন করতে করতে ছুটে আসছে দূর থেকে। এ ঢেউ নৌকার উপর আছড়ে পড়লে নৌকা ভেঙে চুরমার হয়ে যাবে নির্ঘাত। তখন সন্ন্যাসীরা প্রাণ ভয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে আরম্ভ করেছেন। সেই ফোঁপানি ক্রমে উচ্চ ক্রন্দন ধ্বনিতে পরিণত হলো। কারো মুখ দিয়ে স্পষ্টাক্ষরে হরনর্মদের ধ্বনিও নির্গত হচ্ছে না। কেউ ভয়ে কাঁপছেন, কেউ বা চোখ বন্ধ করে কেঁদে চলেছেন। যে ভীষণ মূর্তিতে মাইলের পর মাইল জুড়ে এই সমুদ্র তরঙ্গ ছুটে আসছে, মনে হচ্ছে যেন স্বয়ং বাসুকী নাগ বিষম আক্রোশে তার সহস্র ফণা তুলে আমাদেরকে গ্রাস করতে ছুটে আসছে। আমাদের নৌকা হতে প্রায় আধ মাইল বা তারও বেশি দূরে সেই ভয়ঙ্কর ঢেউ ভীষণ গর্জন করতে করতে আছড়ে পড়ে ভেঙে গেল।
সেই তরঙ্গাভিঘাতে আমাদের নৌকা ভীষণ জোরে অনেকক্ষণ ধরে উপরে নিচে দোল খেতে লাগলো। মাঝিরা অনেক কষ্টে হাল চেপে ধরে কোনো মতে টাল সামলালো। আমার মনে পড়ল কথার রাজা রবীন্দ্রনাথের সিন্ধু তরঙ্গের বর্ণনা। ফাটিয়া ফুটিয়া উঠে চূর্ণ হয়ে যায় টুটে, খুঁজিয়া মরিছে ছুটে আপনার কুল, যেন রে পৃথিবী ফেলি বাসুকি করিছে কেলি, সহস্রৈক ফনা মেলি আছাড়ি আঙুল। খণ্ডপ্রলয়ের পর ধরিত্রী যেন শান্ত হলো। সমুদ্রের আর সেই সহস্র করাল মুখ, সহস্র আকার চোখে পড়ছে না। শান্ত ও নিস্তব্ধ সমুদ্রে আবার নৌকা ভেসে চলল। প্রায় আধ ঘন্টা পরে আবার যাত্রীরা কেউ কেউ উঠে দাঁড়িয়ে আবেগে উচ্ছ্বাসে সমুদ্রের দিকে তাকিয়ে আনন্দে সমস্বরে গান ধরলেন। रेबा मेरी नैया उस पार लगा देना, अब तक तो निभाया है आगे भी निभा लेना। একজন বৃদ্ধ সন্ন্যাসী বলে उठलेन, पानी का तरफ देखिए, उस तरफ मैया की सफेद धारा और दाहिना तरफ समुंदर का नीला प्रवाह। समुंदर का साथ माताजी को मिलन की यही अकाट्य प्रमाण है। বৃদ্ধের কথায় বিদ্যুৎ চমকের মতো আমার মস্তিষ্কে শিহরণ খেলে গেল। সমুদ্র গর্জন এবং সাধুদের কীর্তন কোলাহলের মধ্যেই আমি নতজানু হয়ে যুক্ত করে মহাত্মা প্রলয়দাসজি প্রদত্ত দিব্য মন্ত্রমালা উদাত্ত কণ্ঠে পাঠ করতে করতে মন্ত্রার্থ উচ্চস্বরে স্মরণ করতে লাগলাম। ওম যদ্ব্রহ্ম শুদ্ধং নিরহং নিরীহং শান্তর বিলীনাত্ম সমস্ত শক্তি সচ্চিৎ সুখং চৈকম অনন্ত পারং তং তু আদিনাথং গুরু মানতা স্মহ। যিনি শুদ্ধ নিরহংকার আপ্তকাম এবং যার অভ্যন্তরে সমস্ত শক্তি বিলীন হয়ে আছে, সেই অনন্ত অপার সচ্চিদানন্দ আদিনাথ নামক পরমাত্মা আমাদের প্রথম দিব্যগুরু। আমরা তাকে প্রণাম করি।